কলকাতায় গাছ গণনা, কোথায় কত গাছ রয়েছে, কোন গাছ কতটা বিপজ্জনক তার হিসেব রাখছে পুরসভা। পাশাপাশি শহরে বসানো হচ্ছে নতুন গাছ। গাছ ঝড় জলে রক্ষা করে, ঝড়ে আবার বিপদও বাড়ায়। ঝড়ে গাছ পড়ে দুর্ঘটনা, এমনকি মৃত্যুও দেখেছে কলকাতা। পথেই বিপদ ঠেকাতে চাইছে পুরসভা। এর জন্য শুরু হয়েছে সমীক্ষা। কোথায় কতগুলি গাছ বিপজ্জনক অবস্থায় রয়েছে তা নথিবদ্ধ করা হচ্ছে। যত গাছ আছে কলকাতার রাস্তাঘাটে, বড়কে এবং পার্কস অ্যান্ড স্কোয়ারসে, এরা মিলে সব গাছগুলোকে ইন্সপেকশন করবে যে গাছগুলো স্টেবল আছে কিনা, রাস্তাঘাটে পড়ে যেতে পারে। রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবর, এখানে অনেক মানুষ হাঁটে, কোনো গাছ এরকম ভাবে পড়ে গিয়ে হট করে পড়ে যাবে কিনা। কলকাতা পুর এলাকায় রয়েছে 144টি ওয়ার্ড, 16টি বরো। ইতিমধ্যে 4টি বরোয় সমীক্ষা শুরু হয়েছে। 6 নম্বর বরোতে গাছ রয়েছে মোট 5384টি, 8 নম্বর বরোতে 14068টি, 9 নম্বর বরোতে 11366টি এবং 10 নম্বর বরোতে 8186টি। শুধু গাছের পরীক্ষা নয়, শহরে গাছের সংখ্যা বাড়াতেও উদ্যোগী পুরসভা। পুরসভার দাবি, কলকাতায় সব থেকে বেশি রয়েছে কৃষ্ণচূড়া এবং রাধাচূড়া গাছ। রাস্তার ধারে বসানো হচ্ছে গাছের চারা। কলকাতার বিভিন্ন খালের পাড়ে বসানো হচ্ছে নারকেল গাছ। গঙ্গার ভাঙন আটকাতে ইতিমধ্যে 753টি ম্যানগ্রোভ বসানো হয়েছে। রাস্তার ধারের ক্ষেত্রে সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা মূলত ছোট ছোট গাছগুলো লাগাচ্ছি। ছোট গাছ বলতে কি, যেরকম জারুল, অমলতাস, তারপর হচ্ছে নিম, মেহগনি, এই ধরনের গাছ আমরা লাগাচ্ছি। মানে রাস্তার ধারে যে আমরা মিডিয়ান স্ট্রিপসগুলো দেখতে পাচ্ছি, সেখানে আমরা বিভিন্ন রকম ছোট ছোট ফুলের গাছ লাগাচ্ছি, যেরকম চন্দ্রপ্রভা বলতে পারেন, করবী, তারপর হচ্ছে ফুরুষ, এই ধরনের গাছ লাগাচ্ছি। গঙ্গার পাড়ের ক্ষেত্রে আমরা যেটা শুরু করেছি সেটা হচ্ছে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন। ম্যানগ্রোভ আমরা লাগাচ্ছি কারণ নদীর ভাঙনকে আটকানোর জন্য, পাড়ের ভাঙনকে আটকানোর জন্য। জনগণনার মতো এই গাছ গণনাতেও কলকাতা পুরসভা এলাকায় কত গাছ আছে যেমন জানা যাবে, সেই সংখ্যার পাশাপাশি কি প্রজাতির গাছ রয়েছে সেগুলো জানা যাবে। দুর্লভ কি প্রজাতির গাছ এখনও কলকাতা পুরসভা এলাকায় রয়েছে, সেই সবও নথিভুক্ত করবেন কলকাতা পুরসভার নিযুক্ত বোটানিস্টরা। আর তাতেই উঠে আসবে নানান তথ্য। সেই তথ্য ভাণ্ডার কলকাতা পুরসভা তৈরি করতে চলেছে। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।